মানছে যারা, মানবে যারা, গণতন্ত্র মানছে যারা, মানবে যারা। এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তব ছবি। গণতন্ত্রকে সামনে রেখে মৌলবাদের উর্বর জমি তৈরির চেষ্টা। যে গণতন্ত্র বাক স্বাধীনতা দেয়, প্রকাশ্যে মন্তব্য করার অধিকার দেয়, গণতন্ত্রের সেই অধিকারকে অস্ত্র করে মৌলবাদী শক্তিগুলি বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত ধোঁয়াশায় ফেলে দিচ্ছে। মুখে ভুরি ভুরি আশ্বাস ও ফ্যাসিবাদী শক্তির বিরোধিতার কথা, তখন তারা গণতন্ত্র প্রেমী। মৌলবাদী স্বার্থ সংরক্ষণে তারাই আবার গণতন্ত্র বিরোধী। জামাতের মতো দলগুলি মৌলবাদী স্বার্থ কায়েম করতে দেশের মানুষকে অলীক স্বপ্ন দেখাতে ভোলে না। মনে আছে, ভোটের মুখে জামাতের একের পর এক নেতা বেহেশতে দাবি করেছিলেন। এমনকি জামাতের আমির শফিকুর রহমানকে বলতে শোনা গিয়েছিল, জামাতকে ভোট দিলে নাকি জান্নাত নিশ্চিত। অলীক স্বপ্ন ছেড়ে যদি বাস্তবে মাটিতে নামি, সেখানেও আবার আরেক ছবি। জামাতের মতো মৌলবাদী শক্তিগুলি বলে এক, পরে আরেক। যে জামাত নারী নিরাপত্তার কথা বলে, নারী ক্ষমতায়নের কথা বলে, কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আবার সেই জামাতই নারীর বিরোধিতা করছে, কর্মজীবী নারীদের প্রতি অশালীন মন্তব্য করছে। জামাত আমির শফিকুর নিজেই করছেন এমন মন্তব্য। নারীদের সন্তান দেখভালের অজুহাতে ইন্ডাস্ট্রিতে তাদের কাজের সময় কমিয়ে দেওয়ার কথা বলেছেন। আপাত দৃষ্টিতে তা শুনতে ভালো লাগলেও এই ধরনের সহানুভূতিতে ছল ছাড়া আর কিছুই ছিল না। 8 ঘন্টার বদলে 5 ঘন্টা কাজ করলে কোনো কলকারখানার মালিকই মহিলা কর্মীকে কাজে নেবে না। অর্থাৎ সুকৌশলে মেয়েদের ঘরবন্দি করার উদ্দেশ্য ছিল জামাতের। কারণ জামাত কোনোদিনই নারীর ক্ষমতায়ন চায়নি, চায়ও না। এর জলজ্জান্ত প্রমাণ হলো গত সংসদ নির্বাচনে কোনো একজন মহিলাকেও দাঁড় করায়নি জামাত। এই ছিল ভোটের আগের ছবি। ভোটের পরের ছবিটাও একই। আমরা বলছি ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কথা। তিনি জামাত নেতা, মুখে স্বচ্ছতা ও ন্যায়ের কথা বললেও ভোটের সময় ভোটারের হাতে তাকে টাকা গুঁজে দিতেও দেখা গেছে। তিনি সম্প্রতি মন্তব্য করেছেন, ঢাকায় 50 লাখ লোক নিয়ে আসলে 1 মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না। অর্থাৎ ব্যারিস্টার শাহরিয়ারের নিশানায় বর্তমানে নির্বাচিত বিএনপি সরকার। এতদিন শাহরিয়ারদের শত্রু ছিল হাসিনা সরকার। হাসিনা সরে যেতেই দেশের সংবিধান মেনে চলা নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা। শাহরিয়ারের কথায় রয়েছে প্রচ্ছন্ন হুমকি, দেশে আবার নৈরাজ্য তৈরির বার্তা। সংবিধান সংস্কার কমিশন ও জুলাই সনদ কার্যকর না করার অজুহাতে হাসনাত আব্দুল্লাহদের এমন হুমকি দিতে শোনা গেছে বারবার। গণভোটের প্রাক্কালে ইমামদের কাজে লাগিয়েছিল অন্তর্বর্তী সরকার। গণভোটের পক্ষে প্রচারে তাদের একাধিক সভা সমাবেশ করতে দেখা গিয়েছে। এবার প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি উঠল। ধর্মীয় শিক্ষক পদে কাওমি শিক্ষকদের নিয়োগের দাবি জানিয়েছে কাওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। ভারত, পাকিস্তান, আফগানিস্তানের মতো বাংলাদেশেও ইসলামী শিক্ষাদানের জন্য মাদ্রাসা রয়েছে। বাংলাদেশে 2 ধরনের মাদ্রাসা শিক্ষা থাকা সত্ত্বেও শিক্ষার মূল স্রোতের সঙ্গে ধর্মীয় শিক্ষাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ধর্মীয় শিক্ষাদানের দাবি উঠছে, আর তাতে আদতে ক্ষতি হবে দেশের মূল শিক্ষা ব্যবস্থার। বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান, ইতিহাস, ভূগোলের ওপর যদি ধর্মীয় শিক্ষার প্রভাব বাড়তে থাকে, আগামী দিনে এই প্রাথমিক স্কুলগুলি বাংলাদেশের 3য় মাদ্রাসায় পরিণত হবে। দেশে ধর্মের শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে জোরদার, আর তা করতেই সমাজ মাধ্যমে পেজগুলি ব্যবহার করা হচ্ছে। কবিতা, গল্প লিখে অতি সূক্ষ্ম চালে সাধারণ মানুষের মগজে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় এরকম হাজারো পেজ রয়েছে, যেখানে ন্যায় অন্যায়ের কথা বলে আদতে ন্যায় ও গণতন্ত্রের বিরোধিতা করা হচ্ছে। ঢাল হিসেবে রাখা হচ্ছে আল্লাহর নানা কথা, যেমন আল্লাহর আইন চাইলে তোরা আলেমদের বলিস জঙ্গি আর উগ্র, অথচ তোদের হাতেই দেশটা আজ হয়েছে অসভ্য আর ব্যগ্র। তোরা দোহাই দিস ভুয়া কৃতিত্বে আর করিস মূর্তি পূজার চাষ। আমাদের পিতা ইব্রাহিম যিনি করেছিলেন শিরকের বিনাশ। কবিতার প্রতিটা লাইন ঠিকভাবে অনুসরণ করলে বোঝা যাবে ইসলাম ধর্মের মাহাত্ম্যের তুলনায় রয়েছে ধর্মীয় বিদ্বেষের বীজ।
নবীর আরো একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে, শাসন চলবে পবিত্র ওই আল কোরআনের বিধানে, বিজয় কেতন ওড়াবো আমি রবের দেওয়া সম্মানে। অর্থাৎ এই শ্রেণীর লোকেরা দেশে আইনের শাসন চাইছেন না, বদলে ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন। তাদের মোটিভ দিনের আলোর মতো স্পষ্ট, চিহ্ন না রাখার ও লেজ টেনে ছিঁড়ে ফেলার মধ্যে দিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি এআই ছবি ব্যবহার করেছেন। ওই ছবিতে একটি নামাজের ছবি ব্যবহার করা হয়েছে। নামাজের ছবি দিয়ে ওই ব্যক্তি দাবি করেছেন, জামাত ক্ষমতায় এলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে এইভাবে নামাজ পড়া সম্ভব হবে। 20 এপ্রিল দৈনিক ইনক্লাবে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয় এক মুসলিম ব্যক্তি রাস্তায় নামাজ পড়ায় তাকে আটক করা হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করা কি ঠিক? উপরন্তু একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে কারোর দুর্ঘটনা ঘটলে সে দায় নেবে কে? ভারতের এই ঘটনায় সংবাদ মাধ্যমে কিন্তু এই সংক্রান্ত কোনো প্রশ্নই করা হয়নি। ভারত শব্দটি জুড়ে প্রতিবেশী দেশটির প্রতি বিষ ঢেলে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি যে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং রাস্তায় যানজট হওয়ার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়টি একটি বারের জন্য উল্লেখ করা হয়নি কোথাও। এরকম হাজারো দাবি দাওয়া রয়েছে, বলতে গেলে ফুরোবে না। আদতে দেশের শরিয়া আইন বলবৎ করার চেষ্টা চলছে। আইনের ঊর্ধ্বে ধর্ম, এটাই প্রমাণ করার চেষ্টা চলছে। সংসদে এখন বিরোধী দলের আসনে জামাত, কাজেই মৌলবাদী শক্তিগুলির সমর্থন পাচ্ছে অনায়াসে। দেশে যখন সংখ্যালঘু খুন হচ্ছে, পীর শামীমদের মতো মানুষ খুন হচ্ছেন, তখন মুখে রাগ কাটছেন না জামাত আমির। ভোটের সময় সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলছেন ঠিকই, আদতে কি তারা সত্যিই কিছু করছেন? দেশের নির্বাচিত সরকারকে প্রতিনিয়ত চাপে ফেলার চেষ্টা চলছে। হুমকি হুঁশিয়ারি ধর্মের দোহাইয়ের মতো নানা ছলছাতুরির আশ্রয় নিচ্ছে মৌলবাদী শক্তিগুলি। আর এইভাবেই গণতন্ত্রকে সামনে রেখে মৌলবাদের উর্বর জমি তৈরির চেষ্টা চলছে। সেই কারণে শাহবাগের মতো জায়গায় মৌলবাদী শক্তিগুলি এইটা বলার মতো স্পর্ধা দেখাতে পারছে, গণতন্ত্র মানবে যারা, জাহান্নামে যাবে তারা। এরকম আরো তথ্য পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।